আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো যে সমস্ত রোগীর শরীরের মধ্যে রক্তের সঙ্গে জিন মিশে থাকে সেই রোগীগুলো চেনার উপায়। তাদেরকে কিভাবে চিনবো যে তার শরীরে বা তার ব্লাডের মধ্যে জিন কিভাবে মিশে আছে। এটি একটি মারাত্মক ধরনের একটি রোগ। কারণ যদি কোনো মানুষের শরীরে জিন আসর করে তাহলে সেটা আস্তে বুঝতে পারা যায় যে সে পাগলামি করতেছে, সে বকাবকি করতেছে, সে কোনো কিছু খাচ্ছে না, দৌড়ঝাঁপ করতেছে, তার মেজাজটা পরিবর্তন হয়ে গেছে, মানুষ তাকে সামলাইতে পারতেছে না। তখন মানুষ কি করে? মোদাব্বিরকে খবর দেন বা মোদাব্বিরের কাছে নিয়ে যান। তখন সেই জিনের সঙ্গে কথাবার্তা বলে জিনকে ছেড়ে দেন। কিন্তু ব্লাডের সঙ্গে যে জিনগুলি মিশিয়ে থাকে সেই রোগীগুলোকে অত সহজে চিনতে পারা যায় না। সেটা বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে বুঝতে পারা যায় না তার শরীরের ব্লাডের মধ্যে জিন আছে। আর এই জিন মানুষের শরীরের ব্লাডের সঙ্গে মিশে থাকার কারণে মানুষের বিভিন্ন রকম ক্ষতি করে দেয় এবং কি মানুষকে মৃত্যুর কোল পর্যন্ত পৌঁছে দেয়। তো এই জন্য আজকে আমরা খুব খেয়াল করে শুনবো, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। আমি প্রথমেই বলে দিচ্ছি, যে সমস্ত লক্ষণগুলি আপনাদেরকে বলা হবে এই সমস্ত লক্ষণগুলি যদি ওষুধ বা মেডিসিনের মাধ্যমে যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশে নেই। আর যদি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার পরেও বা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করার পরেও সে রোগ থেকে আরোগ্য হচ্ছে না, তাহলে বুঝে নেবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশে রয়েছেন। তো আসুন সেই লক্ষণগুলি কি কি। 1 নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার। যদি তার প্রেশার অতি মাত্রায় হাই হয় অথবা অতি মাত্রায় যদি লো হয়, অর্থাৎ যে প্রেশার মানুষের নিয়মিত থাকতে হয় তার থেকে অধিক পরিমাণ বেশি অথবা অধিক পরিমাণ কম, যে প্রেশারটা মাত্রার থেকে বেশি হয়ে গেছে মেডিসিন খাওয়ার পরেও যদি সেটা কমে না আসে বা লিমিটে যদি না আসে, বুঝে নেবেন তার রক্তের সঙ্গে জিন মিশে আছে। আর যার প্রেশার একদম লো, ওষুধ মেডিসিন ব্যবহার করার পরেও যদি লিমিটে না আসে, তাহলে বুঝে নেবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। তো অতিমাত্রায় প্রেশার হাই এবং অতিমাত্রায় প্রেশার কম যাদের আছে তারা মেডিসিন ব্যবহার করার পরেও যদি তার থেকে আরোগ্য না হয়, তাহলে বুঝে নেবেন তারা ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। 2 নম্বর যে লক্ষণটি রয়েছেন সেটি হচ্ছে তার স্মৃতিশক্তি কমে যাওয়া। ধীরে 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 তার স্মৃতিশক্তি কমে যাবে। বিভিন্ন রকম চশমার থেকে শুরু করে ওষুধ, চোখের ড্রপ ইত্যাদি ব্যবহার করা হয়েছে, কিন্তু চোখের স্মৃতি আগের মতো আর ফিরে আসেনি। হ্যাঁ, অনেকের আবার এটা রোগ হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায় বয়স হওয়ার কারণে, তাদের তো ব্যাপারে আলাদা। কিন্তু একটা সুস্থ মানুষ তার হঠাৎ দেখা যাচ্ছে যে দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে, যেটা ওষুধ খাওয়ার পরেও ঠিক হচ্ছে না, বুঝে নেবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। 3 নম্বর যে লক্ষণটি রয়েছেন, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে মনে হচ্ছে আমার চামড়ার ভিতরে, অর্থাৎ ব্লাডের সঙ্গে মনে হয় কোনো জিনিস হাঁটতেছে বা দৌড়াচ্ছে। যেমন পিঁপড়ের মতো মনে হয় ঝাঁকে ঝাঁকে কি যেন হাঁটছে, অথবা কোনো পোকামাকড় আমার রগে রগে চলছে, এরকমটা মনে হওয়া। কারণ যে সমস্ত জিনেরা ব্লাডের সঙ্গে মিশে থাকে তারা কখনো শরীরের মধ্যে স্থির অবস্থায় থাকে না। তারা শরীরের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করে। অনেকে এই জিনিসটি জানার পরেও সে বুঝতে পারে না যে আমার ব্লাডের সঙ্গে জিন মিশ্রিত রয়েছে। সে মনে করবে আমার হাত পা শরীরগুলো এমনি সরসর সরসর করতেছে, মনে হয় কি যেন ভিতরে দৌড়াচ্ছে। অনেকে পরামর্শ দিবে যে এটা খাও, ওটা খাও, সেটা খাও। হ্যাঁ, যদি খাওয়ার পরে ঠিক হয় তো আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় তাহলে বুঝে নেবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছে। 4 নাম্বার যে লক্ষণটি রয়েছেন সেটি হচ্ছে
শরীরের রক্ত কমে যাওয়া। যার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে থাকে সেই জিনেরা সেই ব্লাডকে শোষণ করে, ব্লাডকে কমিয়ে দেয়। আর ব্লাড কমে যাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে শক্তি বল কমিয়ে আসে এবং কি মানুষের দেখতে সাদার মতো হয়ে যায়। তার চোখের গোড়ালিগুলো এগুলো ভিতরে দেখবেন সাদা সাদা হয়ে যাবে এবং কি সে দুর্বল হয়ে পড়ে থাকবে। বিভিন্ন রকম ওষুধ, ডক্টর এবং মেডিসিন ব্যবহার করার পরেও তার শরীরে ব্লাড থাকে না। হ্যাঁ, যদি তার অন্য কোনো সমস্যা থেকে থাকে যেগুলো ডাক্তারি ট্রিটমেন্ট করার পরেও দেখা যাচ্ছে যে এই রোগটা ঠিক হয়ে গেল, তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে নাই। যদি দেখা যায় যে বিভিন্ন রকম চিকিৎসা করার পরেও তার শরীরে ব্লাড থাকে না, তো 100% আপনি লিখে নিন তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছে। যতক্ষণ আপনি ওই জিনের ট্রিটমেন্ট করবেন না বা কোনো মুদাব্বিরের কাছে গিয়ে বা কোনো ভালো মান্যগণ্য ব্যক্তির কাছে গিয়ে আপনি যখন ট্রিটমেন্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত সেই রোগী সুস্থ হতে পারবে না। 5 নাম্বার যে লক্ষণটি রয়েছেন, শরীরের ব্লাডের সঙ্গে যদি জিন মিশে থাকে তো সেই রোগীর মাথা বেশি ঘোরাবে। আর এই মাথা ঘোরার কারণে সে না ভালোভাবে চলতে পারবে, না ভালোভাবে ঘুমাইতে পারবে, না তার খাওয়া দাওয়া ঠিক মতো থাকবে। সে ধীরে ধীরে সব হারিয়ে ফেলবে। আর এমন মাথা ঘুরাবে যেটা অস্বাভাবিক, মানুষের এমন মাথা ঘোরা হয় না। সে মাথা তুলতে পারবে না, কোনো কোনো সময় এমন হয়ে যাবে। এবং কি সে যদি শুয়ে থাকে, চোখ বন্ধ করে থাকে, তারপরেও তার মাথা ঘোরা থামবে না। এবং কি সে যদি রাস্তায় চলাফেরা করে, বড় গাছের দিকে যদি তাকায়, তা মনে হবে যে গাছ আমার শরীরে ভেঙে পড়তেছে। সে যদি বড় বড় বিল্ডিং এর পাশ দিয়ে চলে, তো মনে হবে সেই বিল্ডিংটি আমার শরীরের মধ্যে ভেঙে পড়তেছে, আমার মাথার উপরে পড়বে, এরকমটা মনে করবে। এই মাথা ঘোরানোর জন্য মেডিসিন ব্যবহার করার পরেও দেখবেন তার মাথা ঘোরা থামবে না। যদি থেমে যায় আলহামদুলিল্লাহ, যদি না থেমে থাকে তাহলে বুঝে নেবেন তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। 6 নম্বর যে লক্ষণটি রয়েছেন সেটি হচ্ছে তার রাগের মাত্রা বেড়ে যাওয়া। যে মানুষটির রাগটা আগে এরকম ছিল না, কিন্তু তার রাগ এখন দেখা যাচ্ছে যে দিন দিন বেড়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে আবার রাগ বেড়ে যাচ্ছে। সংসারের মধ্যে কেউ কোনো কিছু বললে তার রাগ বেড়ে যাচ্ছে। কেউ যদি তার সঙ্গে ভালো কথা বলে তবু সে রাগ করে, মন্দ কথা বলে তবু রাগ করে। সে তার নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে সে জিনিস পর্যন্ত ভাঙচুর করে ফেলে এবং কি এই রাগের কারণে নিজের শরীরের পর্যন্ত সে আঘাত করে। যদি কারো কারো মানসিক রোগের কারণে যদি এরকমটা হয়ে থাকে, তো ডাক্তারি মেডিসিন ব্যবহার করার পর যদি কম হয় তো আলহামদুলিল্লাহ। যদি কোনো রকম ভাবে মেডিসিন ব্যবহার করার পরেও যদি তার রাগটা কন্ট্রোলে না আসে, তাহলে বুঝতে হবে তার ব্লাডের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝে নিলেন যে কি কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে তার শরীরের রক্তের সঙ্গে জিন মিশিয়ে রয়েছেন। তো যদি কারো এই সমস্যাগুলি থেকে থাকে, তো আপনারা অতি দ্রুত দেরি না করে ভালো একজন মোদাব্বেরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে নেবেন। না হলে এই রোগটি ধীরে 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 এবং এই রক্তের সঙ্গে জিন মিশে থাকতে থাকতে সে মানুষকে মৃত্যুর কোল পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।